গুড মর্নিং, স্বপ্নময় ট্রাভেল ব্লগে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত। ও সিকিম রাইডের আজ 4 নম্বর দিন। তোমাদের কেমন লাগছে এই রাইড সবাই জানিও। গতকাল তো উত্তরে থেকে পেলিং ঘুরেছি, তারপর পেলিং থেকে রাবাংলায় এসেছিলাম। কালকে বিকালেই রাবাংলা বৌদ্ধ পার্ক দেখে নিয়েছি। আর আজ এখন 6টা বাজে, এখন যাচ্ছি টেমিটি গার্ডেন। তো আজকে অনেক লম্বা পথ, এখান থেকে নিচের দিকে যাব, কতটা যেতে পারি দেখা যাক। গতকাল অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, এত অফরোডিং করেছি গতকাল, মানে সারাটা দিন শুধু অফরোডিং হয়েছে। মানে এর আগে সিকিমে আমি অনেকবার এসেছি, কিন্তু সিকিমে এতটা অফরোডিং, মারাত্মক রকমের অফরোডিং হয়েছে। বর্ষার পরপরই সব রাস্তা ভেঙে গেছে, সব কাজ চলছে এখন। গতকাল রাবাংলাতে ভালোই ঠান্ডা ছিল, এখনো ভালো ঠান্ডা আছে। সবে 6টা বাজে, তো এখনো কেউ রাস্তাঘাটে বের হয়নি, শুধু আমরা দুজনেই আছি পথে। কোনো গাড়িও পাচ্ছি না, লোকজনও দেখতে পাচ্ছি না। টেমিটি গার্ডেনে গিয়ে একটু টাইম কাটাবো। এই গাছটা দেখো, কি গাছ বলো তো, কে কে চেনো বলে দাও। এটা হলো চেরি গাছ, আর এই সময়ে চেরি ফুল ফোটার সময়। তো টেমিটি গার্ডেনে প্রচুর এই চেরি গাছ আছে, দারুণ লাগবে। মানে এটাও একটা পাওনা এবারের। যেমন মার্চ মাসে পুরুলিয়াতে পলাশ ফোটে, তারপরে পাহাড়ে ওই সময় রডোডেনড্রন ফোটে, ওই রকম এই নভেম্বর ডিসেম্বরে চেরি ফুল ফোটার সময়। 2021-এ তখন এই গাছ প্রচুর এরকম দেখেছিলাম, তখনও ফুল ছিল, ডিসেম্বরে এসেছিলাম, তো তখন তো চিনতাম না। তারপরে পরপর জেনেছি এটা চেরি গাছ। এখন আমরা একটা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আর নর্মাল জায়গা থেকে তো পাইন ফরেস্টে আরো বেশি ঠান্ডা হয়, কাঁপিয়ে দিচ্ছে একদম। এখন যে কারো কাছে জিজ্ঞাসা করব সেরকম লোকজনও পাচ্ছি না। আর পাহাড়ে তো ম্যাপ সব জায়গায় ঠিকঠাক কাজ করে না। তোর রাস্তা দেখো, দারুণ রাস্তা, অনেক চওড়া রাস্তা। এই সাইডটা খুব ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার কারণ হলো এই আমার বাম পাশেই হচ্ছে বরফে ঢাকা পাহাড়, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু দেখানোর মতো জায়গা পাচ্ছি না। কতটা আসবে গোপ্রোতে, কারণ অনেকটা দূরে, তো ভালো ভিউ পেলে আমি দেখাচ্ছি। এ দুদিন তো ভিউ পাইনি, ঋষভে, ডেলো পার্কে, রামধুরা ভিউ পয়েন্টে, জায়গাগুলো থেকে ভালো ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। তারপর পেলিংয়ে ওয়েদার খারাপ ছিল সব, আজকে বরফে ঢাকা পাহাড় দেখলাম। অনেকবার দেখেছি, আর পিনাকি প্রথমবার আসলো, মনটা আমার কেমন হচ্ছিল যে ও দেখতে পারলো না, কিন্তু আজকে সকালে দেখা দিয়েছে। ও এখান থেকে ভিউটা দেখো, ওই যে বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে ওই উপরে, মনে হচ্ছে কাছ থেকে আরো পাবো। হ্যাঁ, এইবার তোমাদের দেখাচ্ছি, দেখো শুধু, অসাধারণ লাগছে, অসাধারণ। ওফ, কি ভিউ! এই যে টেমিটি গার্ডেন এসে গেছি, বাইকটা রাখতে হবে, রেখে কিছু ছবি টবি তুলবো। দেখছো বরফে ঢাকা পাহাড়টা, দেখো।
দারুণ ভিউ, দারুণ। সামনেই চা বাগান আর তার সামনে বরফে ঢাকা পাহাড়। পথের দুপাশেই চেরি গাছ, প্রচুর চেরি গাছ এখানে। কি সুন্দর লাগছে, ক্যামেরায় কতটা ক্যাপচার করছে জানি না, তো দারুণ সুন্দর লাগছে, দারুণ। এখানে একটা ভালো জায়গা দেখে দাঁড়াবো। এটা পুরোটাই হচ্ছে এই ওপর থেকে শুরু হয়েছে, এটাই হলো টেমিটি গার্ডেন। দেখো মেঘগুলো জমে আছে নিচে, কি সুন্দর লাগছে। আর এর ভিতর দিয়ে সব ওই চেরি গাছ। কত জায়গায় আর দাঁড়াবো, সবটাই ভিউ পয়েন্ট, এটা পুরোটাই ভিউ। কত চেরি গাছ। এর আগে যখন এসেছিলাম এখানে প্রায় 1.5 ঘন্টা মতো সময় কাটিয়েছিলাম। নৈতিক আর আমি চা বাগানের ভিতরে নেমেছিলাম, গিয়ে বসেছিলাম। সেই জায়গাটা খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে নিচে। আর সকালবেলা তো ওয়েদারটা ওই জন্য এত ক্লিয়ার আছে, বেলা বাড়ার সাথে সাথে ওয়েদার খারাপ হবে। টেমিটি গার্ডেনে প্রচুর মানুষজন আসে। হেভি ঠান্ডা লাগছে এখানে, হেভি ঠান্ডা। এটাই এখনো অবধি সব থেকে ভালো ভিউ পেলাম এই 3 দিনের ভিতরে। এই জায়গাটা ভিউটা কারণ অনেকটা খোলা জায়গা তো, ওই জন্যই এত ভালো ভিউ। এখান থেকে গ্যাংটক মাত্র 50 কিলোমিটার। তোমরা ভিউ এনজয় করো। আজকেই সব থেকে বেশি ঠান্ডা পাচ্ছি। এখানে সব খাওয়ার দোকান টোকানগুলো। এটা হলো টেমিটি ফ্যাক্টরি, এখানে হচ্ছে কারখানা। সব চা বাগানের সঙ্গেই ওদের কারখানা থাকে। পুরো কাঁপিয়ে দিচ্ছে তো। এই রাস্তায় শিলিগুড়ি যাচ্ছে, এখান থেকে আর 10 কিলোমিটার। গতবার যখন এসছিলাম, মানে লাস্ট বার
ডিসেম্বরে এসেছিলাম, টেমি টি গার্ডেনে অতটা চেরি ফুল পাইনি, এবার দেখছি তো প্রচুর চেরি ফুল। রা বাংলার কাছে কিছু গাছে পেয়েছিলাম সেবার। এবার একটু ব্রেকফাস্ট করতে হবে, 7:40 হয়েছে, দেখি 8টা থেকে 8:30টার মধ্যে খাবো। শিলিগুড়ি যদি দেখাচ্ছে 3 ঘন্টা, কিন্তু আমি 4 ঘন্টা ধরে রাখছি। কে ফোন করলো আবার? বাড়িতে রঙের কাজ চলছে, নিচের ঘরগুলো রং হচ্ছে, ওই জন্য রং মিস্ত্রি ফোন করেছিল যে আজকে আসতে পারবে না। এই রাস্তায় একটু সাবধানে চালাতে হবে, কারণ রোড কন্ডিশন তো খুব ভালো, আর সব গাড়ি জোরে জোরে আসছে, আর টার্নিংও আছে খুব। রাস্তা ভালো বলে গাড়ির স্পিড বেশি থাকবে স্বাভাবিক, তো আমাকে কন্ট্রোলে চালাতে হবে, বেশি স্পিড তোলা যাবে না ভালো রাস্তা পেয়ে। তো আজকে পাহাড়কে টাটা বলার দিন, আজকে নিচে পাহাড় ছেড়ে নিচে চলে যাব। আবার কবে আসা হবে পাহাড়ে। বছরে তো 2টো টাইম করে পাহাড়ে আসছি এখন, লাস্ট কয়েক বছর, মার্চ এপ্রিলে আর এই অক্টোবর নভেম্বরে। দেখছো কত স্পিডে গাড়িগুলো আসছে, আর তার সাথে সাথে এরকম টার্নিং। हाँ हाँ ऐसे सीधा जाइए, हम भी आ रहे हैं, हम भी सिलीगुड़ी जाएंगे। एक सीधा हाँ, ऐसे इधर जाएंगे बाजार ढूंढेंगे। ठीक। এটা হলো রংপো, সিকিম আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাচ্ছি। পিনাকি, ওপারে ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে সিকিম, বুঝলে? আমরা এখন আছি রংপোতে, তো সিকিমকে টাটা, এবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাচ্ছি। রংপোটা হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। ও NH 10, এটা একটু সাবধানে চালাতে হবে, কারণ খুব ব্যস্ত রাস্তা এটা, প্রচুর গাড়ির চাপ থাকে। আগে ওইটা ঘুরে ঘুরে আসতে হতো, এই ব্রিজটা নতুন হয়েছে, দু বছর মতো হয়েছে। আর 75 কিলোমিটার, তারপরেই চলে যাব নিচে। 75 নয়, সেবক অব্দি পাহাড় পাবো, 54 কিলোমিটার। ঝাড়খণ্ড, বিহার, এই দুটো বাইকার হচ্ছে, ঝাড়খণ্ডের একটা গাড়ি, একটা বিহারের গাড়ি। এখান থেকে শিলিগুড়ি আর 40 কিলোমিটার। তো NH 10-এ আছি এখন, আর এই আমার বাম হাতে তিস্তা নদী, কি বিশাল নদী দেখো। বছর 2 আগে এই নদী একেবারে ভয়ঙ্কর রূপ দেখা দিয়েছিল বর্ষাকালে, পুরো জলটা এই রাস্তার উপরে উঠে এসেছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল সেবার। বহুদিন পর্যন্ত বন্ধ ছিল NH 10 এটা, এবার বর্ষাকালেও কিছু কিছু জায়গায় ভেঙেছিল।
মাঝে মাঝেই বন্ধ থাকতো, যেহেতু এটা একদম গ্যাংটক, কালিম্পং, দার্জিলিং এগুলোর সঙ্গে মেন হচ্ছে কানেক্টিং রোড, ওই জন্য তাড়াতাড়ি ঠিক করে দেয় ভাঙলেও। সামনেই হচ্ছে করোনেশন ব্রিজ। সিকিম দার্জিলিংয়ে আসলে আমি কেন এই রাস্তা ধরি না শুধু একটু দেখো, এনএইচ 10 অবস্থা দেখো, মানে গাড়ির পুরো লাইন পড়ে গেছে, প্রচুর জ্যাম হয় এই রাস্তাটা। এর থেকে আমার গরুবাথানের রাস্তা অনেক ভালো, সিনিক বিউটিও ভালো, প্লাস ফাঁকা একদম, আর রোড কন্ডিশন তো দারুণ। ওদিকে দার্জিলিংয়ে গেলে আমি হিল কাট রোডটা ধরি, যেটা টয় ট্রেন চলে যে রোডটায়, ওই রোডটা ধরে নিই, ওটাও ফাঁকা থাকে বেশ, আর ওটার সিনিক বিউটিও খুব সুন্দর। এখানে তুমি ওভারটেক করতেই পারবে না। করোনেশন ব্রিজ এসে গেছি, এই যে এটা হলো করোনেশন ব্রিজ। আমরা ঢুকবো না, সোজা বেরিয়ে যাব। সেবক চলে আসলাম, সামনেই সেবক কালীবাড়ি।